সৌদি আরবের ঈদ উদযাপন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, সৌদিতে ঈদের প্রস্তুতি নিয়ে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রবাসীদের ঈদ উদযাপন নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। প্রথমে জানাই রাখি আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমাদের কলাকুশি এবং আমাদের রেস্টুরেন্টের দর্শকদের জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনারা জানেন দীর্ঘ সিয়াম সাধনার পর আজ সৌদি আরবের সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পবিত্র ঈদের নামাজের ঘোষণা। সেই সাথে 29টি রমজানের পরে এলো খুশির ঈদ প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়লো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক আনন্দের, প্রবাসীদের আনন্দ থাকলেও কিন্তু তাদের ভিতরে কেমন জানি একটা দুঃখ রয়ে গেছে, কারণ প্রবাসীরা দূর প্রবাসী তাদের পরিবার পরিজনকে রেখে এখানে ঈদ করেন। আপনাকে আরো জানিয়ে রাখি, আগামীকাল সৌদি আরবের সকালে সূর্য উদয়ের সাথে সাথে পবিত্র মক্কায় হেরামে এবং মদিনায় মসজিদুল নববীতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে পবিত্র মক্কায় 5 মিলিয়নের বেশি মুসল্লি নামাজ একসাথে আদায় করবেন। সেই সাথে সবাই কুলাকুলি এবং বাতচিতের মধ্য দিয়ে তাদের সমস্ত ঐক্যের বটুট ধরে রাখবেন। এছাড়াও আপনারা জানেন প্রবাসীরা জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ, আবহা, মাহাইল, জিজান, দাম্মাম, রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত এলাকার প্রবাসীরা থাকেন তারা সবাই এই ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এবং একে অপরের সাথে মিলে তারা ঈদের আনন্দকে উদযাপন করবেন। এছাড়াও আপনি জানেন প্রবাসীরা দূর প্রবাসী থাকে, তাদের পরিবার পরিজনকে রেখে তাদের মনে একটাই কষ্ট, কারণ তারা অনেকে ছুটি পান না দেশে যাওয়ার জন্য। তারা প্রথমে নামাজ পড়ে কোলাকুলি করে একে অপরের সাথে কোলাকুলি করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। এছাড়াও প্রবাসীরা দিনের মাধ্যমে তাদের পরিবার পরিজনকে জানান ঈদের শুভেচ্ছা। দর্শক, সৌদি আরব থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরোজ।